হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে প্রথমে দেখেই তো বুঝে গিয়েছেন যে আজকে কি রান্না হবে। আজকে হচ্ছে গরুর মগজ রান্না করব। অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমরা কিভাবে রান্না করি সেটা দেখাচ্ছি। তো মগজটা নিয়েছি, এখানে আদা রসুন বাটাই প্রথমে দেখালাম মশলা উপকরণে। তারপরে এখানে গুঁড়া মশলা দেখাচ্ছি। প্রথমে আছে শুকনা মরিচ, হলুদ গুঁড়া, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, জিরা গুঁড়া। তো এই আছে মশলা উপকরণে। এখন আমরা মগজটা কেটে নিব। এটা কিন্তু পরিষ্কার করে সুন্দর করে ধুতে হবে অনেকবার। তা আগে সুন্দর করে কেটে নেই। কেটে নেওয়ার পরে তারপরে সুন্দর করে ধুয়ে নিব। তো এইভাবে করে পিস পিস করে সবগুলো একসাথে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমরা একটু হালকা হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব, যাতে মশলার মধ্যে দেওয়ার পরে ভেঙে না যায়। আমরা এটা করি, আপনারা চাইলে নাও করতে পারেন, আপনারা ডিরেক্ট মশলার মধ্যে দিয়েও রান্না করতে পারেন। অনেকে অনেকভাবে রান্না করে, বাট আমরা একটু ভেজে রান্না করি। অনেকে আছে হাত দিয়ে ম্যাশ করে রান্না করে, ওইটা আমার একদমই পছন্দ হয় না, যার কারণে আমি এরকমভাবে কিউব কিউব করে কেটে এভাবে করেই রান্না করতে পছন্দ করি আর খেতেও পছন্দ করি। ওই হাত দিয়ে ম্যাশ করে রান্নাটা আসলে আমার ভালো লাগে না, সব কিছু একসাথে হয়ে যায়। তো এইভাবে করে আমরা হালকা একটু ভাজা দিয়ে নিব। হালকা একটু ভাজা দিয়ে নেওয়ার পরে তারপরে আমরা মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিব। তাহলে আর ঘিলুটা ভেঙেও যাবে না খুব সহজে, এরকম আস্তে আস্তেই থাকবে। যেহেতু ঘিলু অনেক বেশি নরম, সেহেতু মাথায় রাখতে হবে একটু আলতো হাতে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার জন্য। তো এই যে আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে রেখেছি। এখন আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। একদম ফেনা উঠে গেছে তেলের মধ্যে। তো দিয়ে দিলাম দুটো তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, মানে ফালি। এটা দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নিব। তারপরে সব মশলা উপকরণ একে একে অ্যাড করব। একদম ফেনা উঠে গেছে, ঘিলুটা একদম ফেনা উঠে যায়। তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম, যেরকম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা সব একসাথে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। সুন্দর করে কষানোর পরে তারপরে যখন একদম সুন্দরভাবে কষে যাবে মশলাটা, এই যে দেখতেই পাচ্ছেন একদম তেল বের হয়ে যাবে, তখন আমরা মগজটা দিয়ে আরও 5-7 মিনিট কষিয়ে তারপরে একবারে পানিটা অ্যাড করে দিব। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে কিছুক্ষণ কষানোর পরে আমরা পানিটা অ্যাড করে দিব। মশলাটা যখন পর্যাপ্ত পরিমাণে ভাজা হয়ে যাবে, তখন একটা মশলা আলাদা আলাদাভাবে ছেড়ে দিবে মশলাটা নিজেদের গা থেকে, তখন বুঝতে হবে আমাদের কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে যাওয়ার পরে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু ঘিলুটা অনেক বেশি নরম আর সিদ্ধ হতে খুবই কম টাইম লাগে, তো অল্প করেই পানি দিলাম। তারপরে পানিটা যখন হালকা একটু বলক উঠলো, বলক ওঠার পরে ফুটছে, তখন আমরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম তেল বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরা নামিয়ে নিয়েছি। এখন আমরা একটা বাটিতে সার্ভ করে নিব। এই যে আমরা বাটিতে তুলে নিচ্ছি একে একে করে। তো এই যে আমাদের মগজ রান্নার ফাইনাল লুক,
কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের বেশি বেশি উৎসাহ জাগাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।